পছন্দের মানুষটির সাথে পবিত্র এক বন্ধনের মাধ্যমে সারা জীবনের জন্য জুড়ে যাওয়ার মতো আনন্দ আর সুখের হয়তো কিছুই নেই। আমিও এই সুখটা অনুভব করেছিলাম যখন রাতুলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। রাতুল রহমান আমার স্বামীর নাম, যার সাথে আমার আজ বিয়ে হয়েছে। আমার নাম সারিকা সুলতানা। কিন্তু আমার এই সুখানুভূতি বেশিক্ষণ স্থায়ী থাকে না। যখন কিনা রাতুল আমাকে বলে, দেখো, আমি তোমাকে শুরুতেই বলে দিচ্ছি, আমি অন্য একজনকে ভালোবাসি। আর এই বিয়েটা আমি আমার মা বোনের ইচ্ছেতে করেছি, তাই কখনো আমার থেকে স্ত্রী মর্যাদা পাবে না। তার এই কথাটা আমাকে বুকে যে কতটা বাজেভাবে আঘাত করলো, সেটা যদি তাকে দেখাতে পারতাম, তাহলে সে হয়তো তার কথাটা ফেরত নিয়ে নিত। কিন্তু আফসোস, বাহ্যিক আঘাত দেখানো গেলেও অভ্যন্তরীণ আঘাত দেখানো যায় না। আমি তেজহীন গলায় বললাম, তাহলে যাকে ভালোবাসতেন তার কথা পরিবারকে জানাননি কেন? তারা নিশ্চয়ই আপনার পছন্দের মানুষটির সাথে আপনার বিয়েটা দিত। মাঝখান দিয়ে আমাকে এই লোক দেখানো সম্পর্কে জড়াতে হতো না। রাতুল বলল, আমার গার্লফ্রেন্ড এখনই বিয়ের জন্য প্রস্তুত না, সে আরও পরে বিয়ে করবে। আমি চেয়েছিলাম আরও পরে বিয়ে করতে, কিন্তু আম্মু আমার বিয়ের চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল। ডাক্তার বলেছেন তাকে চিন্তামুক্ত না রাখতে পারলে যে কোনো সময় স্ট্রোক করতে পারে। তাই মায়ের খুশির জন্য এই বিয়েটা করা। আমি আর কোনো কথা বললাম না, এক ধ্যানে তাকিয়ে থাকলাম তার মায়াবী মুখটার দিকে। বুকের অসহ্য যন্ত্রণাগুলোর প্রকাশ হতে চাইছে অস্ত্রর মাধ্যমে, কিন্তু আমি তা কিছুতেই হতে দেব না। রাতুল নিজেই বললেন, তুমি চিন্তা করো না, তোমার পড়াশোনা ও যাবতীয় সব দায়িত্ব আমি ভালোভাবে পালন করব। পৃথিবীর সামনে আমি হব বেস্ট হাজবেন্ড, কিন্তু এই চার দেওয়ালে জানবে আমাদের মধ্যকার সম্পর্কের আসল সমীকরণ। আমিও একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, আমার মনের দায়িত্ব কে নেবে? যাবতীয় অন্য দায়িত্বর চেয়ে এই দায়িত্বটা কি বেশি গুরুত্বপূর্ণ নয়? আপনাকে আমায় নিয়ে ভাবতে হবে না, আমি নিজের দায়িত্ব নিজে নিতে পারবো। এই বিষয়ে আশা করি আপনি আর কথা বলবেন না। রাতুল আরো কিছু বলতে চেয়েছিল, কিন্তু সারিকার কথা শুনে আর কিছু বলতে পারে না। মূলত সে বলতে পারে না, সারিকার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে অনেক কষ্ট পেয়েছে। কিন্তু সেও যে দুই নারীর কাছে বাধা, এক তার মা, আরেক তার প্রিয় নারীটি। সারিকা নিজের লাগেজ থেকে একটা সালোয়ার স্যুট বের করে ওয়াশরুমে চলে যায়। ফিরে আসে 1 ঘন্টা পরে। রাতুল ততক্ষণে ঘরেই চেঞ্জ করে ফেলেছে, আর চোখে সারিকার দিকে তাকিয়ে দেখে তার চোখ ফুলে গেছে। ছোট্ট খাট্ট নাকটাও লাল হয়ে আছে। সারিকা একটু পরপরই নাক টানছে। ওয়াশরুম থেকে বের হয়ে সারিকা নামাজের হিজাব পরে রাতুলের সামনে এসে বলে, যাই নামাজ কোথায় একটু বলবেন? আমারটা আনা হয়নি, তাই আপনার কাছে চাইলাম। রাতুল বিছানায় বসে ফোন টিপছিল। সারিকার কথায় তার দিকে তাকায়। মেকআপ তোলার পর সারিকার আসল রূপটা দেখে ঘোর লেগে যায়। যতই হোক, আল্লাহর কালাম পড়ে 3বার কবুল বলে তারা একে অপরকে আপন করে নিয়েছে। এমন একটা পবিত্র সম্পর্কের সামনে একটা হারাম সম্পর্ক নিতান্তই তুচ্ছ। তার ঘোর কাটে সারিকার গলার আওয়াজে। সারিকা আবার তাকে জায়নামাজের কথা জিজ্ঞেস করলে সে বিছানা থেকে উঠে একটা জায়নামাজ এনে সারিকাকে দেয়। তারপর আবার বেডে বসে ফোন টিপতে থাকে। সে কিছুতেই ফোনে মন দিতে পারছে না। ঘুরে ফিরে তার চোখ সেই সারিকার দিকেই চলে যাচ্ছে। নিজের মন ঘোরানোর জন্য সে কল লাগায় তার ভালোবাসার মানুষটিকে। তার নাম অনামিকা। অনামিকা একজন মডেল। তেমন নাম ডাক না থাকলেও একেবারেই যে নেই তাও না। কথা বলার জন্য সারিকার নামাজের ডিস্টার্ব হতে পারে, এই ভেবে রাতুল ফোন নিয়ে বেলকুনিতে চলে যায় আর বেলকুনির দরজাটা লাগিয়ে দেয়। সারিকা 2 রাকাত করে 8 রাকাত নফল নামাজ পড়ে। শেষে দোয়া করে, হে রাব্বুল আলামিন, আপনি সকল বিষয়ে সর্বজ্ঞানী। আপনি বান্দার জন্য যা ভালো মনে করেন তাই করেন। হে রহমানুর রাহিম, আমাকে ধৈর্য দিন যাতে আমি ভবিষ্যতে খারাপ পরিস্থিতিগুলোতে টিকে থাকতে পারি। আপনি তো জানেন আমি তাকে কতটা ভালোবাসি, কতটা চাই। আজ সে আমার হয়েও আমার হইল না। সে দয়াময় প্রভু, আপনি আমাকে তাকে দান করুন। তাকে সকল প্রকার হারাম থেকে বের করে সরল সঠিক পুণ্য পথে পরিচালিত করুন। আমি আমার স্বামীর ঘর করতে চাই, যেখানে থাকবে একে অপরের প্রতি জান্নাতি ভালোবাসা, বিশ্বাস, মর্যাদা, সম্মান। আমি বুঝতে পারছি আমার সামনের একটা কঠিন পরীক্ষা আসতে চলেছে, যা কিনা আমার ধৈর্যের পরীক্ষা। আপনি আমাকে এই পরীক্ষায় টিকে থাকার মতো পর্যাপ্ত ধৈর্য দিন প্রভু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমিন। সারিকা নিজের মোনাজাত শেষ করে আরো কিছু সময় জায়নামাজে বসে থাকে। তারপর উঠে হিজাব ও জায়নামাজ নির্দিষ্ট জায়গায় রেখে বিছানা থেকে বালিশ নিয়ে সোফায় চলে যায়। শুতেই ক্লান্তির কারণে ঘুম চলে আসে। সারিকা ঘুমিয়ে যাওয়ার আরো 1 ঘন্টা পর রাতুল অনামিকার সাথে কথা বলে ঘরে আসে। এসে দেখে সারিকা সোফায় ঘুমিয়ে আছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেও ঘুমাতে চলে যায়। দেখতে দেখতে 3 মাস চলে যায়। এই 3 মাসে রাতুল সারিকার সম্পর্কে কিছুটা পরিবর্তন এসেছে। রাতুলের ক্ষেত্রে তার চোখে পড়ার মতো সারিকাকে সে নিজের বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। তার সকল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথাগুলো তার সারিকাকে বলা লাগবেই। সারিকাও নীরব শ্রোতার মতো মন দিয়ে রাতুলের কথা শোনে। রাতুল যখন তার আর অনামিকার দুষ্ট মিষ্টি খুনসুটিগুলোর কথা বলে তখন সারিকার বুকে প্রচণ্ড ব্যথা হয়। স্বামীর মুখে তার ভালোবাসার নারীর কথা শুনে কোন নারীই বা ভালো থাকতে পারে। রাতুল যখন রাতে 2টা-3টায় অনামিকার সাথে কথা শেষ করে ঘুমের কোলে ঢলে পড়ে তখনই সারিকা উঠে নামাজে দাঁড়ায়। তার রবের কাছে মন খুলে সারাদিনের কথা উগরে দেয়। নিজের জন্য অঢেল ধৈর্য চায়, কারণ কোনো খারাপ পরিস্থিতি আসে বান্দার ধৈর্য পরীক্ষার জন্য। যে যত বেশি ধৈর্য ধারণ করতে পারবে সে তত বেশি সফল হবে ধৈর্যের পরীক্ষায়। কিছুদিন পর রাতুল তার দুলাভাইয়ের সাথে পার্টনারশিপে একটা বিজনেস শুরু করেছে। রাতুল ওইসব বিষয় নতুন, তাই বিজনেসে তার বেশি সময় দেওয়া লাগছে সবকিছু বুঝে নেওয়ার জন্য। এই কারণে অনামিকাকে সময় দিতে পারছে না বলে আজ 3 দিন অনামিকা রাগ করে তার সাথে কথা বলছে না। সারিকাকে এই বিষয় বললে সে বলে, তাহলে আজ তার সাথে মিট করেন, কিন্তু আপনি তাকে বলবেন না, হুট করেই দেখা করতে চলে যান। এক প্রকার সারপ্রাইজিং হবে বিষয়টা। কিছু টুকটাক গিফটও নিতে পারেন। রাতুলের তার কথাটা পছন্দ হয়। সে একটা ফুলের বুকে নিয়ে তার সাথে দেখা করতে যায়। রাতুল জানে অনামিকার আজ একটা ফটোশ্যুট আছে আর সে কোথায় থাকতে পারে, তাই সে সেই জায়গায় চলে যায়। গিয়ে দেখে সে একজন ছেলের সাথে অনেক ক্লোজ হয়ে দাঁড়িয়ে আছে আর হেসে হেসে কথা বলছে। বিষয়টা রাতুলের একটু পছন্দ হয় না। সে অনামিকাকে ডাক দিলে অনামিকা চমকে তার দিকে তাকায়। সেই সাথে তার সাথে দাঁড়ানো ছেলেটাও। রাতুল তার কাছে এগিয়ে গিয়ে ফুলের বুকেটা দিয়ে বলে, কেমন আছো? আর এটা তোমার জন্য। ভালো আছি। তুমি এখানে কি করছো? দেখছো না ফটোশুট হচ্ছে, তাও সেটে ঢুকে পড়লে? একটা রুড ভাবেই কথাগুলো বলে অনামিকা। তার পাশে দাঁড়ানো ছেলেটা অনামিকাকে বলে, উনি কে? অনু? ফ্রেন্ড। রাতুলকে শুধু নিজের ফ্রেন্ড হিসেবে পরিচয় দেওয়ায় রাতুল অনেক অবাক প্লাস রেগে যায়। সে বলে, জাস্ট ফ্রেন্ড, আর কিছু নই আমি? অনামিকা আমতা আমতা করে বলে, না, ভালো ফ্রেন্ড আর কি। ওহ আচ্ছা, ভালো থাকো তুমি। সরি এসে ডিস্টার্ব করার জন্য। রাতুল কথাগুলো বলে হনহনিয়ে চলে যায়। অনামিকা তাকে একবারও আটকানোর চেষ্টা করে না। রাতুল তার বাইক চালিয়ে বাসায় এসে পড়ে। ময়না এসে দরজা খুলে দেয়। ময়না একটু অবাকই হয় রাতুলকে এই অসময়ে বাসায় দেখে, তাও কিছু জিজ্ঞেস করে না। রাতুল ঘটঘটিয়ে নিজের রুমে যেয়ে দেখে সারিকা ফার্স্ট হ্যান্ড বক্স নিয়ে কিছু একটা করছে, পায়ে কিছু একটা লাগাচ্ছে, হাতেও ব্যান্ডেজ দেখা যাচ্ছে। সে এগিয়ে এসে দেখে তার বাম হাতের কনুইর নিচ থেকে বেশ খানিকটা কেটে গিয়েছে আর বাম পাটাও এক জায়গায় রক্ত জমে কালো হয়ে আছে। সে তাড়াতাড়ি করে তার পাশে বলে, এসব কি করে হলো? এত ব্যথা পেলে কিভাবে? সারিকা তাকে এই অসময়ে দেখে থতমত খেয়ে যায়। সে আমতা আমতা করে না বলার জন্য। রাতুল এমনিতেই রেগেছিল, এখন আবার তার এই আমতা আমতা দেখে রেগে বিশাল এক ধমক লাগায়। বলবে কি হয়েছে, না দেব হাত ঘুরিয়ে এক থাপ্পড়। সারিকা ভয়ে ভয়ে বলে, একটা রিকশা এসে ধাক্কা দিয়েছে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। কেমনে? চোখ কই রেখে হাঁটো তুমি? চোখ জায়গা মতো রেখেই হাঁটি। আসলে আমি রাস্তা পার হতে পারি না তো। যেই ফ্রেন্ডটা রাস্তা পার করিয়ে দেয় সে আসে নাই আজ, তাই আজ এমনটা হলো। রাতুল তাকে বকতে বকতে তার হাতে পায়ে ওষুধ লাগিয়ে দেয়। সারিকা এত ব্যথার মধ্যেও হাসছে, কারণ বিয়ের উপর আজ প্রথম রাতুল তার অধিকার দেখালো। তাকে বকছে। সন্ধ্যায় রাতুলের বড় বোন নাফিসা তার 2 বাচ্চাকে নিয়ে আসে। তার হাজবেন্ড তাকে রাতুলদের বাসার সামনে রেখে গিয়েছে, রাতে এসে আবার নিয়ে যাবে। একই এলাকায় বাবার বাড়ি হওয়ায় নাফিসা মন চাইলেই মা ভাইকে এসে দেখে যায়। সারিকা তো তাদের আশায় এত খুশি হয়েছে যে নিজের ব্যথা ভুলে গিয়ে লাফ দেয়, ফলাফল স্বরূপ পড়ে যায়। কিন্তু না, পড়ে গিয়েও পড়ে না, কারণ রাতুল যে তাকে ধরে ফেলেছে। তুমি আদিল আহনাফ হয়ে গেলে? ব্যথা অবস্থায় কেউ লাফ দেয়? সারিকা অপরাধী কণ্ঠে বলে, সরি, আসলে আপাদের দেখে খুশির ঠেলায় এমন করে ফেলেছি। একটু আদিল আহনাফকে কাছে নিয়ে যান, আমি ওদের আদর করব। তার আগে কিচেনে নিয়ে যান, ওদের জন্য স্ন্যাক্স বানাবো। রাতুল তাকে 2 ধমক দিয়ে সোফায় বসিয়ে রাখে, পরে রেস্টুরেন্ট থেকে স্ন্যাক্স অর্ডার দেয়। পুরোটা সন্ধ্যা
পরিবারের সাথে বেশ ভালোই কাটে। একবারও রাতুলের অনামিকার কথা মনে পড়ে না। রাতে শুতে গিয়েও রাতুলের ঝাড়ি শুনেছে সারিকা। সারিকা সোফায় শোবে, কিন্তু রাতুল তাকে বেডে শোয়াবে। ব্যথা পায়ে সোফায় কি ভালোভাবে শোয়া যায়? সারিকা তার কথা শুনবে না, রাতুলও তার কথায় অটল। শেষে রাতুল সারিকাকে বেডে শুইয়ে নিজের এক হাতের সাথে সারিকার ভালো হাত শক্ত করে বেঁধে দেয়, যাতে সারিকা রাতে উঠে সোফায় গিয়ে না শুতে পারে। সারিকাও অসহায়ের মতো শুয়ে থাকে বিছানায়। এরপর থেকে রাতুল সারিকাকে তার ভার্সিটিতে নিজের বাইকে করে দিয়ে আসে, আর নিয়েও আসে। একদিন সে তাড়াতাড়ি সারিকাকে নিতে চলে গেলে দেখে সারিকার ছুটি অনেক আগেই হয়ে গিয়েছে। আসলে সারিকা টিউশন আর ক্লাসের সময় মিলিয়ে বেশি সময় বলেছে বাসায়, আর সে এখন টিউশনে গিয়েছে, তাই সে ভার্সিটিতে নেই। সে সারিকাকে ফোন করে বলে ভার্সিটির সামনে আসতে বলে। সারিকা এসে দেখে রাতুল আজ তাড়াতাড়ি এসে পড়েছে। সারিকা তাড়াতাড়ি নিজের টিউশনি শেষ করে রাতুলের কাছে আসে। রাতুল তাকে কিছু জিজ্ঞেস করে না, হেলমেট পরিয়ে এবং নিজে পরে বাইক স্টার্ট দেয়। বাসায় এসে শান্ত কণ্ঠে বলে, তোমার আজ থেকে টিউশনি করানো বন্ধ। আমি তোমার যাবতীয় দায় দায়িত্ব নিয়েছি, তাই আমিই তোমার সব খরচ চালাবো। এই বিষয়ে আমাদের বাসর ঘরেই কথা হয়েছে। আমি এই বিষয়ে কোনো তর্কে যেতে চাই না, শুধু একটাই কথা বলতে চাই যে আমার মনের দায়িত্ব নিতে পারে না, তাকে আমার অন্য দায়িত্বও নিতে হবে না। এক পর্যায়ে তাদের দুজনের কথা কাটাকাটি হয়। রাতুল সারিকাকে কিছু কটু কথা বলে রেগে অনামিকার বাসায় চলে যায়। সে চায় না সারিকাকে আর এই লোক দেখানো সম্পর্কে বেঁধে রাখতে। খুব শীঘ্রই তাকে মুক্ত করে দেবে এই সম্পর্ক থেকে। তার জন্য আগে অনামিকাকে বিয়ের জন্য রাজি করাতে হবে। তাই সে অনামিকার বাসায় যায়। গিয়ে দেখে তাদের বাড়ি খুব সুন্দর করে সাজানো। তাদের বাসার ভিতরে ঢুকে দেখে অনামিকা বধূ বেশে বসে আছে, আর তার পাশে সেই দিনে সেই ছেলেটা। অনামিকাও রাতুলকে দেখে একটু অপ্রস্তুত হয়ে যায়। সে রাতুলকে আলাদা ডেকে নিয়ে গিয়ে বলে, দেখো, তুমি তোমার মায়ের পছন্দে বিয়ে করে ফেলেছো, আমিও আমার বাবার পছন্দে বিয়ে করে ফেললাম। ভেবে দেখলাম আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তাই যে যার মতো পছন্দের জীবনসাথী নিয়ে থাকাটা বেটার। আশা করি বুঝতে পেরেছো, আর কোনো ঝামেলাও করবে না ভবিষ্যতে আমার বিয়ে নিয়ে। রাতুল একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, করব না কোনো ঝামেলা, শুধু একটা কথা বলো তো, বিয়েটা তুমি তোমার বাবার পছন্দে করেছো নাকি নিজের? এই পর্যায়ে অনামিকা কিছু বলতে পারে না জোর গলায়। সে আমতা আমতা করে বলে, বাবার। হয়েছে, আর বলা লাগবে না। আজকে জানো, এইখান থেকে গিয়ে খাস মনে 2 রাকাত শুকরানা নামাজ পড়বো। তোমার মতো একজন ফ্রড থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ আমাকে, আর সারিকার মতো একজন পুণ্যবতী মেয়েকে আমার বউ হিসেবে দিয়েছেন। তাই অনামিকা রেগে কিছু বলতে চাইলে রাতুল তাকে বলার সুযোগ না দিয়ে চলে যায়। মনের কষ্টে একটা দূরের নদীর তীরে যেয়ে বসে থাকে। রাতে অনেক লেট করে ফেরে। বাসায় এসে দেখতে পায় সারিকা এখনো না ঘুমিয়ে তার জন্য ওয়েট করছে। সে মনে মনে আল্লাহর কাছে অনেক ধন্যবাদ দেয় তাকে এমন একজন স্ত্রী দেওয়ার জন্য। আজ সে বুঝতে পারছে বাসর রাতে কেন সারিকাকে ওই কথাগুলো বলার ওর এতটা বিধ্বস্ত দেখাচ্ছিল। রাতুল ফ্রেশ হয়ে এসে দেখে সারিকা তার খাবার নিয়ে বসে আছে। সেও চুপচাপ বসে পড়ে খেতে। মনে করে সারিকাকে জিজ্ঞেস করে সে খেয়েছে কিনা। সারিকা গম্ভীর মুখে বলে সে খেয়েছে। রাতুল জানে সে খায়নি, কারণ একদিন ময়না বাসার হেল্পিং হ্যান্ড কথায় কথায় বলে দিয়েছিল রাতুল না আসা পর্যন্ত সারিকা খায় না। সে এক লোকমা ভাত সারিকার মুখের সামনে ধরে। সারিকা অবাক হয়ে যায়। সে পুনরায় জানায় সে খেয়ে নিয়েছে রাতের খাবার। রাতুল শান্ত কণ্ঠে বলে, মিথ্যাটা একটু পরে বলো, আগে ভাতটা নাও মুখে। দেখো, তুমি যদি লোকমাটা না নাও আমিও খাবো না। সারিকা উপায় না পেয়ে তার সাথেই খেতে লাগলো। বিয়ের পর আজই প্রথম রাতুল তাকে খাইয়ে দিচ্ছে। মনে মনে খুশিতে ফেটে পড়লেও মুখে তা প্রকাশ করে না সারিকা। খাওয়ার পর সারিকাকে ব্যালকনিতে আসতে বলে রাতুল আগে আগে সেখানে চলে যায়। সারিকা এঁটো থালা বাসন রান্নাঘরে রেখে আসে, তারপরে গিয়ে রাতুলের পাশে বসে। তারপর রাতুল আস্তে ধীরে অনামিকার সব কথা বলে। সেই সাথে ও বলে সে এই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে চায়। এতক্ষণ সব চুপ করে শুনলেও এখন আর চুপ করে থাকতে পারে না সারিকা। সে বলে, আজ অনামিকা ছেড়ে গিয়েছে বলে আপনি এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চান। সে যদি না যেত
তাহলে আমাদের কিন্তু এক না এক সময় বিচ্ছেদ ঠিকই হতো। আমি কেন আপনার সেকেন্ড চয়েস হব? আমারও অধিকার আছে কারো ফার্স্ট চয়েস হওয়ার। আপনি চাইলেও। আমি এখন আর সম্পর্কটাকে চাই না। খুব তাড়াতাড়ি আপনাকে মুক্ত করে দেব। আমি কি ভালোবাসার এতটাই অযোগ্য যে সকলে আমায় ছেড়ে চলে যায়? উহু, আপনি মানুষ হিসেবে চমৎকার, আর স্বামী হিসেবেও। যদিও সেটা আপনার লোক দেখানো। কিন্তু আপনি একটা কথা বলেন আমাকে, কাল যদি অনামিকা আবার আপনার কাছে ফিরে আসতে চায়, আপনার মন কি একবারও বলবে না তাকে একটা সুযোগ দিয়ে দেখি? তখন আমি তো আবার সেই লোক দেখানো সম্পর্কে পড়ে যাব। আমি কেন এমন দোদুল্য ম্যান সম্পর্কে থাকব? আমার কি অধিকার নেই স্বামীর সত্যিকারের ভালোবাসা পাওয়ার? তাই বলছি, আমাকে ছেড়ে দেন। আমি চলে যাওয়ার পর না হয় যে আসবে তাকে নিজের ভালোবাসাটা দিয়েন। আমার এখন ভালোবাসতে ভয় হয় এই ভেবে কোনো দিন জানি আপনি আমাকে ত্যাগ করেন। রাতুল নিজের জায়গা ছেড়ে সারিকার সামনে এসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। তারপর বলে, একবার বিশ্বাস করে দেখো, ঠকবে না, কথা দিচ্ছি। ঠকে যাওয়া মানুষ কখনো অন্যকে ঠকায় না। সারিকা রাতুলের চোখের চোখ রাখে। তার চোখ জোড়া অশ্রুতে পরিপূর্ণ, কিন্তু ছেলে বলে সেগুলো বের করতে পারছে না। সারিকা রাতুলের চোখ দেখে তার মনের অবস্থা বুঝতে পারে। তাই সে বলে, দিলাম একটা সুযোগ, কিন্তু আপনাকে নিজেই এই বিশ্বাস অর্জন করতে হবে। রাতুল হাসি মুখে সারিকার কথা মেনে নেয়। এরপর থেকে শুরু হয় তার বিশ্বাস অর্জনের মিশন। দিন যায়, মাস যায়, সারিকার প্রতি রাতুলের ভালোবাসা দিন দিন আরো বাড়তে থাকে। রাতুল মাঝে মধ্যে একা একা বসে ভাবে, কেন সে অনামিকার আগে সারিকাকে ভালোবাসলো না? তাহলে বাসর রাতে ওই সকল কথা বলে সারিকাকে কষ্ট দিতে হতো না। আগে রাতুল শুধু জুমার নামাজটা পড়তো, এখন সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। এ কদিন রাতে সারিকা তাহাজ্জুদের নামাজ পড়তে উঠলে দেখে রাতুল আগে থেকেই নামাজ পড়ছে। সে একটু অবাক হয়, তাও কিছু বলে না। উঠে নিজের মতো ফ্রেশ হয়ে এসে নামাজে দাঁড়ায়। কয়েক বছর পর, এই সারা, এইদিকে আসো। আজ তোমার একদিন কি আমার একদিন? নতুন বিছানাটা, চাদরটা কালার্স দিয়ে কি করে ফেলেছো? 4.5 বছরের বাচ্চাটা মায়ের মার থেকে বাঁচতে দাদু শাড়ির আঁচলের তলায় লুকিয়ে পড়ে। মিসেস রহমানও তাকে নিজের আঁচল দিয়ে ঢেকে চুপ করে বসে থাকে। তার পুত্রবধূ যে ভীষণ খেপেছে, হাতের কাছে পেলেই দুটো না লাগিয়ে দেয় নাতনিটাকে। শাশুড়ির রুমে ঢোকার আগেই কলিং বেলের আওয়াজ শুনতে পায় মেয়েটি। গিয়ে দরজা খুলে দেখে তার সাহেব এসেছে। লোকটাকে দেখে তার যেন রাগ আরো বৃদ্ধি পায়। এই লোকটার আশকারা পেয়ে মেয়েটা দিন দিন বাদরকেও অতিক্রম করে ফেলছে। অফিস থেকে বাড়িতে ফিরে বউয়ের এমন রুদ্রানী রূপ দেখে কিছুটা ভড়কে যায় রাতুল। কিছু জিজ্ঞেস করার আগেই বউ তার চলে যায় কিচেনে। ফ্রেশ হতে নিজেদের রুমে ঢুকলে চক্ষু তার কপালে উঠে যায়। বিছানার চাদরের এই বেহাল অবস্থা দেখে বুঝতে পারে কি কারণে তার মিসেস রেগে আছে। সে তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে যায়। এসে দেখে বউ তার রুম গুছাচ্ছে আর তাদের বাপ বেটির পিন্ডি চটকাচ্ছে। রুম গোছানো শেষ হয়ে গেলে সারিকা রুম থেকে বের হতে গেলে রাতুল তাকে আটকে দেয়, টেনে নিয়ে আবদ্ধ করে নিজের বুক পিঞ্জিরায়। সারিকা প্রথমে ছটফট করলেও কয়েক মুহূর্তে শান্ত হয়ে যায়। রাতুল তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ওকে বকো না আর, আমি ওকে বুঝিয়ে বলবো এমন আর না করতে। সারিকা যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। মেয়েকে বকার হাত থেকে বাঁচানোর জন্য এতটা আদর! যা বেটা, লাগবে না তোর এই আদর। সে বলেই ফেলে, মেয়েকে যেন আর না বকা দেই, তাই এত কাহিনী। ছাড়ুন, লাগবে না আপনার আদর। দেন মেয়েকে আরো লাই, পরে বাদর হয়ে মাথায় উঠে নাচবে, তখন বুঝবেন কত ধানে কত চাল। ছাড়ুন বদলোক। রাতুল হেসে দেয় সারিকার এমন কথা শুনে। সে নিজের ডান হাত সারিকার গালে রেখে আলতো করে স্লাইড করতে করতে বলে, মেয়ের মাকে বুঝি এমনিতে আদর করি না? ওহো, কয়েকদিন ধরে তো করতে পারছি না। আচ্ছা, ম্যামের কি এই কারণে অভিমান হয়েছে? আজকে রাতে সব অভিমান শেষ করে দেব। ঠিক আছে মিসেস রহমান। সারিকা রাতুলের বুকে আলতো করে কিল দিয়ে বলে, অসভ্য লোক, আমি কি তা বলেছি? শুধু আজে বাজে কথা বলতে হবে কেন? আমি বুঝি না মনে হয়? কচু বোঝেন, খেতে আসুন। পাজিটা আপনার জন্য ওয়েট করে বসে আছে আজ। রাতুল সারিকার কপালে ভালোবাসার পরশ দিয়ে ছেড়ে দেয়। রাতে মা মেয়ে রাতুলের বুকে ঘুমিয়ে আছে। রাতুল এখনো ঘুমায়নি। সে তাদের দুজনের মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে। মনে মনে বলছে, আলহামদুলিল্লাহ, আমি আজ সুখী, পরিপূর্ণ। আমি অর্জন করে পেরেছি সারিকার বিশ্বাস, তার বদলে পেয়েছি এক আকাশ পরিমাণ ভালোবাসা আর আমার কলিজার টুকরাকে। হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে ধন্যবাদ আমাকে আজ এত সুখী করার জন্য আর আমাকে ধৈর্যের পরীক্ষায় জিতিয়ে দেওয়ার জন্য।
সমাপ্ত। আল্লাহ বান্দাকে খারাপ সময় দেন তার ঈমান ও ধৈর্যের পরীক্ষা করার জন্য। যে এই পরীক্ষায় পাশ করবে আল্লাহ তাকে উত্তম পুরস্কারে ভূষিত করেন। তাই বলবো, খারাপ পরিস্থিতিতে ধৈর্য ধরুন। এই সময়টা ক্ষণস্থায়ী, খুব শীঘ্রই কেটে যাবে এই সময়টা। আমার চ্যানেলটা নতুন, তাই আপনারা গল্প পড়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার